এই মুহূর্তে বিদ্যুৎ এবং জ্বালানির পরিস্থিতিটা আপনারা সবাই জানেন। সারা পৃথিবী হরমুজ প্রণালী দিয়ে যে জ্বালানি সরবরাহ হয় তার প্রভাবের প্রতিক্রিয়ার মধ্যে বাস করছে, বিশেষ করে আমাদের এই অঞ্চল। এবং সেই কারণে আমাদের মতো দেশ, যা জ্বালানি আমদানি নির্ভর একটা বিদ্যুৎ জ্বালানি নীতির উপরে দাঁড়াতে বাধ্য হয়েছে। আমরা ইতিমধ্যেই ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী ভাতা দেওয়ার কাজ শুরু করেছি, যা আমাদের প্রতিশ্রুতি ছিল। তাও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শুরু করেছি, আপনারা দেখেছেন। এবং পর্যায়ক্রমে দেশের সমস্ত ধর্মালয়গুলি, বিশেষ করে মসজিদ, মন্দির, গির্জা এবং বৌদ্ধ বিহার, এখানে যারা যারাই আছেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মন্দিরের পুরোহিত, গির্জার অধ্যক্ষ, বৌদ্ধ বিহারের পুরোহিত না অধ্যক্ষ বলে, অধ্যক্ষ ইতিমধ্যেই আওতায় এসেছেন। মসজিদের ইমামের মধ্যে প্রায় 1000 জন, 990 জন। মন্দিরের পুরোহিত আসছেন, ইমাম আসছেন 4908 জন। মন্দিরের পুরোহিত আসছেন 990 জন, আর ইমাম আসছেন 4908 জন। 144 জন বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে দেওয়া হয়েছে এবং 396 জন গির্জার যাজককে দেওয়া হয়েছে। এবং আগামী 4টি অর্থ বছরে 4টি ধাপে সকল মসজিদ, মন্দির ও বৌদ্ধ বিহারকে মাসিক সম্মানী ভাতা কর্মসূচির আওতায় আনা হবে। সরকারের শুরুতেই আমরা ঈদের এই উৎসবকে ভাগাভাগি করার সুযোগ পেয়েছি। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী ঈদের ত্রাণ ও উপহার বিতরণ করেছেন প্রত্যেকটি নির্বাচনী এলাকায়। মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে এই সমস্ত এলাকায় গরিবদের জন্য শাড়ি, 3 পিস, হাজি রুমাল এবং 10 লক্ষ টাকার নগদ অনুদান বন্টন করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রাতিষ্ঠানিকভাবে জাকাত ব্যবস্থা তৈরি করার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জাকাতটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সবাই দান করেন, এটাকেই একটা ইনস্টিটিউশনাল স্ট্রাকচার দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা জেনেছি, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন, যে আগামী 1 বৈশাখ কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রি পাইলটিং পর্যায়ের এই কাজটি চলবে এবং ক্রমান্বয়ে আমরা দেশের সকল কৃষকের মধ্যেই আমরা এই কৃষক কার্ড পৌঁছে দেব। প্রাথমিকভাবে দেশের 8টি বিভাগের 11টি উপজেলার 11টি ব্লকের 21,014 জন কৃষকের মাঝে এই কার্ড দেওয়া হবে। টাঙ্গাইল থেকে এটার যাত্রা শুরু হবে 1 বৈশাখ। এবং আপনারা জানেন যে কৃষি উপকরণ ক্রয়ের জন্য জনপ্রতি বার্ষিক 2,500 টাকা করে তারা প্রণোদনা পাবেন। আমরা নির্বাচনের প্রতিশ্রুতিতে ঘোষণা করেছিলাম যে সারা দেশে আমাদের এই 5 বছরের মেয়াদে আমরা 20,000 কিলোমিটারের খাল খনন করব, জলাশয়গুলি খনন করব। এবং ইতিমধ্যেই দেশের 54টি জেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একযোগে আমরা এই খাল খননের কাজ শুরু করেছি। আমরা আগামী 180 দিনের মধ্যে 1200 কিলোমিটারের খাল খনন করতে চাই এবং এই খাল খননের মাধ্যমে অনাবাদী জমিকে আবাদী জমিতে রূপান্তরিত করা এবং কৃষকের ভাগ্য পরিবর্তন করা এবং চূড়ান্তভাবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনারা জানেন যে আমরা এই ধরনের বৈষয়িক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করার পাশাপাশি আমাদের সরকার গঠন করার দিন সকালবেলাতেই সংসদীয় দলের সভাতে মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ নেতার নেতৃত্বে আমরা ঘোষণা করেছি আমরা আর কখনোই ট্যাক্স ফ্রি গাড়ি নিব না এমপিরা। আমরা ওই দিনই ঘোষণা করেছি আমরা কোনো প্লট নিব না। এমপিদের যে সুবিধা, সেই সুবিধা, বিশেষ সুবিধাগুলিকে আমরা বাতিল করার জন্য উদ্যোগ নেব এবং আমরা তা গ্রহণ করব না। আমরা আশা করি সরকারি দলের বাইরে অন্যান্য এমপিরাও আমাদের এই উদ্যোগের পাশে থাকবেন, আমরা আশা করি। আমরা এছাড়াও সাপ্তাহিক সময়ের ব্যাপারে খেয়াল করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল 9টার মধ্যে অফিস করেন এবং তার সহকর্মী হিসাবে
আমরা মন্ত্রী পরিষদের সদস্যরা, প্রতিমন্ত্রীবর্গ, অন্যান্য সবাই সঙ্গত কারণেই রাষ্ট্রের সমস্ত প্রধান নির্বাহী যখন অ্যাক্টিভ হয়ে যান তখন সাথে সাথে হোল সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। ওনার নেতৃত্বে আমরা একটা নতুন সংস্কৃতি শুরু করতে যাচ্ছি, তাই ইতিমধ্যেই জাতি প্রশংসা করেছে। ভিআইপি প্রোটোকল হ্রাস করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে ঘিরে ভিআইপি প্রোটোকলের যে বহর ছিল সেটাকে খুবই সংকুচিত করা হয়েছে, আপনারা তা জানেন। বিমানবন্দরে তাকে বিদায় জানানো অথবা তাকে অভ্যর্থনা জানানোর যে রেওয়াজ ছিল, সেখানে যে ধরনের আতিশয্য ছিল, সেখানে যে ধরনের বাড়াবাড়ি ছিল, আমরা সেটাকেও সংকুচিত করার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে বিদ্যুৎ এবং জ্বালানির পরিস্থিতিটা আপনারা সবাই জানেন। সারা পৃথিবী হরমুজ প্রণালী দিয়ে যে জ্বালানি সরবরাহ হয় তার প্রভাবের প্রতিক্রিয়ার মধ্যে বাস করছে, বিশেষ করে আমাদের এই অঞ্চল। এবং সেই কারণে আমাদের মতো দেশ, যা জ্বালানি আমদানি নির্ভর একটা বিদ্যুৎ জ্বালানি নীতির উপরে দাঁড়াতে বাধ্য হয়েছি আমরা।